চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করেছি পাবদা মাছ। সকাল থেকে উঠে রান্না জোগাড় যন্ত্র করছি। দিনগুলো কেমনভাবে চলে যাচ্ছে। এই মাছটা আমার মা খুব ভালো রান্না করতো, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে। মাকে প্রতি মুহূর্তে আমরা মিস করি, কিন্তু কি করব, জীবন তো চলতেই হবে আর চালাতেও হবে। মাছ কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষেটা পেস্ট করে নেবো। সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এটা পোস্ত নিচ্ছি। পোস্ত নেওয়ার পরে কালো সর্ষে আর সাদা সর্ষে নেব। নিয়ে ওটাকে আগে শুকনো খোলায় রোস্ট করে তারপর টমেটো আর লঙ্কা দেব। দিয়ে ওটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। আজকে আবার বৃহস্পতিবার, পুজো দিতে হবে, অফিস বেরোতে হবে, কতগুলো কাজ। কালো শসা সাদা শসাটা মিশিয়েই রেখেছি, পেস্ট করব। একদিকে ভাত বসিয়েছি, ভাত অর্ধেক হয়ে এসছে। আর একদিকে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসছে। মাছটা ধুয়ে নুন হলুদ একটু কাঁচা তেল মাখিয়ে দিলে মাছটা খুব ফাটে, তো এটা ফাটবে না, মানে ফাটবে একদম অল্প। একটু ঢেকে ঢেকে ভাজছিলাম, একটু ফাটছিল মাছটা, তো ঢেকে আমি মাছটা ভাজছিলাম। জানো তো, সামনে পুজো চলে এসছে। কেনাকাটা হয়েছে মোটামুটি। তোমাদের সবার হয়েছে তো কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ওদিকে মাছটা ভাজা বসিয়ে আমি সর্ষেটা পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি ঘর দিয়ে দিয়েছি। তারপরে মাছটা ভাজে তুলে নিয়েছি। মাছটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর ওই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে একটু মশলাটা নেড়ে নিলে ধনেপাতা আর মাছটা দিয়ে দিয়েছি। তারপরে মাছটা দেখো কি সুন্দর হয়েছে। মাছটা খেতেও হেভি টেস্ট হয়েছিল। সো আজকের জন্য টাটা। ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার